পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বলছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমানের লড়াইয়ে আজ আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। এই প্রেক্ষাপটে নিজের আকাশসীমা সুরক্ষিত রাখতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আরও 5টি স্কোয়াড্রন অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পথে এগোচ্ছে বলেই সূত্রের খবর। প্রশ্ন উঠছে, কেন এই তৎপরতা? সামনে কি বড় কোনো আশঙ্কা রয়েছে? আসুন আজ এই বিষয়ের কিছু তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করা যাক। নমস্কার, আমি রিম্পি। আপনারা দেখছেন হাই নিউজ। রাশিয়ায় নির্মিত S-400 মিসাইল সিস্টেম ভারতে, যার নাম সুদর্শন চক্র, বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি প্রায় 600 কিলোমিটার দূর থেকে শত্রু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে তা ধ্বংস করার ক্ষমতা রাখে। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক ও আঘাত করার সক্ষমতা এই ব্যবস্থাকে আধুনিক যুদ্ধে কার্যত গেম চেঞ্জার করে তুলেছে। 2018 সালে ইন্ডিয়া $5.5 বিলিয়ন চুক্তিতে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নেয়। সেই সময় চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও পাকিস্তানের লাগাতার আগ্রাসী মনোভাব ছিল বড় কারণ। যদিও সরবরাহে দেরি হয়েছে, তবুও 3টি সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন হয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলে। বাকি দুটি 2026-27 সালের মধ্যে আসার কথা। তাহলে আবার কেন নতুন করে আরও 5টি যুদ্ধ বিমান? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে দ্বিমুখী কৌশল। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। দুটি ফ্রন্টেই সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় রেখে ভারতের প্রতিরক্ষা নীতিতে এখন মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্তে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রতিরোধ গড়ে তোলাই লক্ষ্য। সাম্প্রতিক সময় পূর্ব লাদাখ ও অরুণাচল সীমান্তে ভারত চীন উত্তেজনা আন্তর্জাতিক মহলে আলোচিত, যদিও সরাসরি যুদ্ধের সম্ভাবনা নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা নেই। তবু প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করাকে কৌশলগত সতর্কতা হিসেবেই দেখা হচ্ছে। কারণ আধুনিক যুদ্ধে প্রথম আঘাত সাধারণত আসে আকাশপথে, ক্ষেপণাস্ত্র, ড্রোন বা ফাইটার জেটের মাধ্যমে। সেই আঘাত রুখতেই দরকার শক্তিশালী ঢাল। S-400 এর সবচেয়ে বড় শক্তি তার বহুমুখিতা। এটি স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ফলে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপন্য, বড় শহর বা শিল্পাঞ্চল সুরক্ষিত রাখা সম্ভব। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো ভৌগোলিকভাবে বিস্তৃত ও কৌশলগতভাবে সংবেদনশীল দেশের জন্য এই ধরনের ব্যবস্থা শুধু বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। পশ্চিম এশিয়া, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক প্রতিটি অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত চাইছে নিজের আকাশসীমাকে নিশ্ছিদ্র করতে। অতিরিক্ত S-400 কেনা সেই বৃহত্তর প্রতিরক্ষা নীতির অংশ। তবে কি ভারতের সঙ্গে চীনের যুদ্ধ আসন্ন? এই প্রশ্নের সরাসরি উত্তর নেই। কূটনৈতিক স্তরে দুই দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিরক্ষা নীতি সবসময় সম্ভাব্য ঝুঁকিকে মাথায় রেখেই তৈরি হয়। প্রস্তুতি মানেই যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকানোর অন্যতম উপায়ও শক্তিশালী প্রস্তুতি। সুদর্শন চক্র তাই কেবল একটি মিসাইল সিস্টেম নয়, এটি এক প্রতিরক্ষা কবচ, যা শত্রুর আগ্রাসনের আগে সতর্ক সংকেত দেয় এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলে। ভারতের নতুন পরিকল্পনা সেই বার্তাই দিচ্ছে। বিশ্ব রাজনীতিতে অনিশ্চিত আবহে দেশ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। আকাশপথে সুরক্ষা নিশ্চিত করেই ভবিষ্যতের দিকে এগোতে চাইছে ভারত।